মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায়, ফেসবুকে গুতাগুতি করলে তুমি শেষ হয়ে যাবে, যার বিরুদ্ধে করছো সে আকাশে উঠবে। আমরা অন্তরকে বড় করি না, এত ছোট কেন? দুনিয়া ও রবি হে আসমা ও রবি সিতারোं के आगे जहां ও রবি। আকাশে যে তারা দেখা যায় এরপরেও জগৎ আছে। উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফস। আমরা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। পৃথিবী তো আরো বড়, পৃথিবী আরো বড়, আমরা ছোট করে ফেলছি কেন? এগুলো গীবত। তো এই যে আমি পারি নাই, আমি যে আজহারি সাহেবের মতো উচ্চ মর্যাদা আপনি অথবা আমি হতে পারি নাই, তা আমার ভিতরে যে ব্যর্থতা আছে, এই ব্যর্থতার গ্লানি থেকে আমি ফেসবুকে লিখি। তুমি লিখলে কি হবে? প্রতিদিন গালি দে, আমাকে গালি দে, আমার উপদেষ্টাদের গালি দে, চিফ অ্যাডভাইজারকে গালি দে বসে বসে। তোমার গালিতে কি হয়? আমরা তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার 10:30টায় ক্যাবিনেট মিটিং করি। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, পিছনে তাকানোর সময় আমাদের নাই। পাহাড়ের চূড়ার উপর যারা উঠে তারা নিজের নিঃশ্বাস কানে শোনে না, উপর উঠতেছে যে পিছনের গুলো শুনি। পিছনে তাকাবার টাইম কোথায়? সামনে তাকাবার যেখানে সময় নাই। মুজাহিদরা যখন অস্ত্র বেঁধে ময়দানের দিকে ছুটে যায়, টার্গেট ময়দান, তখন একসাথে যখন 1000 ঘোড়া একসাথে দৌড় মারে, তখন গলির মুখ থেকে নেড়ি কুত্তা, যার শরীরে ক্যাশ নাই, নেড়ি মাথাতে ক্যাশ নাই, তারা গলির মুখে আসে গেউ 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 করে। তোমার ঘেউয়ের কারণে মুজাহিদের তার লক্ষ্যপানের যাত্রা বিন্দুমাত্র ব্যাহত হবে না। এই জন্য ইংরেজি যেটা কথা আছে, ডগ বার্কস কারাবান গোস, কুত্তা ভোগতা রহেগা কাফেলা চলতা রহেগা। পিছনে ফেরত তাকাবো না, আমাদের সময় নেই। আমি বরঞ্চ আমার যারা সমালোচনা করে, আমরা যারা গালি দেই, 10% মানুষ গালি দেবে, বরফিসা বাসটাও গালি দেবে, খাজা মহিউদ্দিন চিশতি যদি মন্ত্রী হয় ওনারও গালি দেবে 10%। আর কিছু মানুষ আউট অফ জেলাসি এটা করবে, করতে থাকুক তারা। তিরমিজি ইবনে মাজার হাদিস, আল্লাহ যাকে তুলবেন যার কাছ থেকে খেদমত নেবেন। পৃথিবীর সব মানুষ বিরোধিতা করেও তারা নিচে নামাতে পারবে না, এটা আল্লাহর মনসা। আর যে পড়ে গেছে, রেজ টু দি গ্রাউন্ড, নিচে পড়ে গেছে, পৃথিবীর সব মানুষ তারে তুলতে চাইলেও পারবে না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু। ওটা মওলা, আমরা মওলারে রাজি করি। আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন। সবগুলো একটা নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময়, এটা আল্লাহ তাআলা খেদমত দেবেন। তৈয়ব সাহেব ওনার জীবন পরিক্রমায় শেষের দিকে শরীর ভেঙে গিয়েছিল। আমি একটু আশঙ্কাও করেছিলাম, মানুষ মারা যাওয়ার আগে নাক ভাঙে যায়, চোখ নিচে নামিয়ে আসে, ঠোঁট নিচে নামিয়ে আসে, কানের লতি লুজ হয়। ওনার আমি একেবারে শেষের দিকে যখন দেখলাম, ওনারে বিধ্বস্ত মনে হলো। কোনো কমেন্ট করি নাই কাউকে, ঠিক অল্প দিন পরে বিদায় হয়ে গেলেন। এটা আসারে মত। আমার পীর সাহেব হযরত আল্লামা জমিরুদ্দিন নানপুরি সাহেব রাহিমাহুল্লাহ, এক সপ্তাহ আগে একসাথে বসে, আমি ওই ফেনী থেকে আসতেছি ভিতর দিয়ে, উনি বললেন আপনার জন্য আমি নাস্তা না খেয়ে বসে আছি। একসাথে বসে আমার রুটি টুটি তুলে দিবেন, সন্তান তুল্য আমাকে স্নেহ করতেন। আমি হজরতের এজাজত ইয়াফতা হজরতের খলিফা জগসা বুজুর্গের আমি খলিফা, লিখিত বল। এবং আমার খুব ভালো লাগলো আউলিয়াদের বিশ্বকোষ, আউলিয়া বিশ্বকোষ, প্রথম খণ্ড বাজারে আছে, দ্বিতীয় তৃতীয় খণ্ড ছাপছে, এখন ছাপা চলছে। একটাতে হজরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, আর একটা হজরত সুলতান জগনদবী, দুটো জীবনী এখন ছাপা চলছে। আরও বাংলাদেশের বড় বড় আলেম যারা আল্লাহর বলি, ওনাদের জীবনী ওখানে যুক্ত হচ্ছে। এটা আউলিয়া বিশ্বকোষ, সাহাবা বিশ্বকোষ, সাহাবা বিশ্বকোষের কাজও চলছে। আশরায়ে মুবাশশারা এক খণ্ড, ওখানে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু জীবনী আছে। আর এখন কাজ চলতেছে উম্মাহাতুল মুমিনিন, এরপরে আহলে বাইতুর রাসূল। আমরা চেষ্টা করব আমাদের এই বড় বড় আলেম, ওলামা, সোলাহা, নকবা, ওরাফা, জআমাদের বর্ণাঢ্য জীবন
আমরা ইতিহাস অন্তর্ভুক্ত করে দিতে চাই, যাতে 100 বছর পরেও 200 বছর পরেও আমরা থাকবো না, কিন্তু মানুষ এগুলো পরে অবাক হবে। আজকের এই দিনে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে হযরত মাওলানা হাফেজ তৈয়ব সাহেবকে স্মরণ করছি, দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ওনার যে খেদমাতগুলো আছে এগুলো ওনার ওহরফিন নাজাতের আল্লাহ তাআলা জরিয়া বানিয়ে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সবার মঙ্গল করুন, আরও বেশি কাজ করার। আমরা কাছাকাছি আসি না, ঘৃণা কেন? আমি যে কোনো সাহেব সাহেব কামাল মানুষকে সম্মান করি, যে কোনো মানুষকে সম্মান করি। এই যে ডক্টর মির্জা রহমান আজহারি সাহেব আমার মিনিস্ট্রিতে আসছিল গত 3-4 দিন আগে, ও একটা প্রয়োজনে আসছেন, অনেকক্ষণ কথা বলেছি। আমি যাওয়ার সময় ওনাকে একেবারে লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে গেছি। তিনি বলেন যে আপনি না আসলেও চলবে। এটা হচ্ছে সম্মান। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, পাওয়ারফুল উপদেষ্টা, উনি 5 ওয়াক্ত নামাজে বন্ধ, তাহাজ্জুদ গুজার বন্ধ। আমাকে, আমি যখন রুম থেকে বের হই, উনি যদি সাথে থাকেন আমারে লিফট পর্যন্ত দিয়ে আসেন। মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায়। ফেসবুকে গুতাগুতি করলে তুমি শেষ হয়ে যাবে, যার বিরুদ্ধে করছো সে আকাশে উঠবে। আমরা অন্তরকে বড় করি না, এত ছোট কেন? দুনিয়া ও রবি হে আসমা ও রবি সিতারো কে আগে জাহা ও রবি। আকাশে যে তারা দেখা যায়, এরপরেও জগৎ আছে। উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফস। আমরা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। পৃথিবীতে আরো বড়, পৃথিবী আরো বড়, আমরা ছোট করে ফেলছি কেন? এগুলো গীবত, ইফতারাবাজি, বহতান তারাশি, হারাম। অন্তর বড় করি। আল্লাহ আমারে দিতে পারেন না, আমি আল্লাহরে বলছি আল্লাহ আমারে গরিব বানাইও না। কত মানুষকে তুমি টাকা পয়সা দিছো, আমার একটু দাও না, আমি যেন খুশহালি জিন্দেগি বসর করতে। আমি তো আল্লাহর কুদরত দেখে অবাক হচ্ছি। আল্লাহর কুদরত আপনিও পাবেন। আল্লাহর কুদরতের দিকে তাকান। আল্লাহ আমাদেরকে ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, পায়া বে হিসাব রিজিক আল্লাহ তাআলা আমাদের দিবেন। আমি আপনাদেরকে আন্তরিক মোহাব্বত জানাচ্ছি। আমার খুব ভালো লাগলো। চট্টগ্রামে আমার বিভিন্ন প্রোগ্রাম ছিল, গতকাল ওয়াকফের বৈঠক ছিল সার্কিট হাউসে, এটাও করতে পারলাম। এখন আন্দরকিল্লা করবো এবং রাতে ঢাকা ফিরে যাব। এরপর আমি বিদেশে চলে যাব। আরেকবার বোধহয় চট্টগ্রামে আসবো একটু অল্প সময়ের জন্য। এরপর ইসলামাবাদ, তেহরানে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সে বক্তব্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।